শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বেশ কিছুদিন ধরে ভিডিওটা দিতে পারিনি, কেননা আমার না একটু অসুবিধা হয়ে গেছিলো ফোনটা আমি যে সেই রেখে আমি ফোনটা ভিডিওগুলো শ্যুট করি না, সেই ট্রাইপডটা আমার ভেঙে গেছে। আমি বুঝতে পারিনি যে ট্রাইপডটা ওইভাবে ভেঙে গেছে। তারপরে সেই ট্রাইপডে দাঁড় করিয়েছি, দেখি আমার ফোনটা না সেই পড়ে গেছে। এবার পড়ে গিয়ে আমি যা কিছু ভিডিও করছি সাথে সাথেই দেখছি অফ হয়ে যাচ্ছে। আমি দেখো ওই কদিন আগে আমি ফোনটা নিলাম, তারপরেই যদি আবার এক্ষুনি এরকম হয়, তারপরে সেই ট্রাইপডটা ঠিক করতে পারলাম না কোনো মতে ঠিকঠাক করে। এখন আবার ওই সোনাবাবাকে দিয়ে আমি ভিডিওগুলোকে এসে করাই, কিন্তু ও না ক্যামেরাটা ধরতে পারে না, হাতটা কাঁপে। যাই হোক, এখন ট্রাইপডটা আমি ঠিক করে নিয়েছি, আর অসুবিধা হবে না আশা করি। তোমরা রেগুলারই আমার ভিডিও পেয়ে যাবে, কিন্তু কখন যে দেবো আমি না সেটাই বুঝতে পারি না, যে ভিডিওটা আমি কখন পোস্ট করব। সকালের দিকে করব না দুপুরের দিকে করব। কাল আমি না একটু সন্ধ্যাবেলায় ভিডিওটা পোস্ট করেছিলাম, আবার এদিকে সে আপলোডে বসালে কিছুতেই ভিডিওটা হতে চায় না, মানে অনেকটা সময় লাগছে। আগে এটা হতো না, ওই কারণে না বুঝতে পারি না যে দুপুরবেলা যদি আমি তোমাদেরকে ভিডিওটা আপলোডে বসাই, তাহলে সেই অনেকটা সময় লেগে যায়, আর কিছুই আমি করতে পারি না, ফোনটা ওখানেই আটকা থেকে যায়। আর ফোনটা না দুপুরবেলাটা শোনাবো একটু দেখে, স্নান টান করে পড়ে উঠে ও একটু খেতে বসে বা খাবার পরে একটুখানি শুয়ে শুয়ে ফোনটা দেখে, তখন আমি আর ফোনটা ওর থেকে নিতেও পারি না। এইভাবে এমনি সময় তো আর ও কোনো ডিস্টার্ব করে না আমাকে, ওই কারণেই ভাবি যে ও আর বাচ্চারা দেখবে যখন যেটাতে খুশি থাকে সেই জিনিসটা না মুখের সামনে থেকে সরিয়ে নিলে না একটু কেমন যেন লাগে, আমার তো লাগে। আর আমি এসেছিলাম ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব, কিন্তু এই ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যেতে দেখি জানলার ওপরে একটু ঝুল রয়েছে, ব্যাস চোখে পড়ে গেল। আর কি ভাবতে ভাবতেই তারপরে ভাবলাম না করেই ফেলি, একেবারে সরিয়ে পরিষ্কারটা করে নিই। আর সেইভাবেই আমি কালকে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর কি বলো তো, যদি আবার তো বৃহস্পতিবার দিন পরিষ্কার করা যায় না, আর গরমের দিন যদি একটু ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে জল জল করে মোছা যায়, বেশ ভালো লাগে যেন ঘরটা পা দিতে। আর ঘর বাড়ি না পুরো গরম হয়ে যায়, যদি ঘর মুছবো সাথে সাথেই তখনই একটু ঠান্ডা থাকে, তারপরেই সেই পা দেবো তো পুরো গরম হয়ে যাচ্ছে। আর বাইরে তো তুমি খালি পায়ে যেতেই পারবে না, পরিমাণে যে গরম পড়ে গেছে, আর রোদ উঠছে এত বেশি। আর এদিকে তার আবার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, সে তো এখন, আগে তো এমনি নর্মাল জলই খেত, একদিনকার সেই ড্রয়িং ক্লাসে গিয়েছে, তখন না আমি জলের বোতলটা নিতে ভুলে গেছিলাম, ভরে রেখেছিলাম কিন্তু নিতে ভুলে যাওয়াতেই একটা দোকান থেকে আমি একটা 10 টাকা দিয়ে জলের বোতল কিনেছিলাম। তা ওনাদের কাছে নর্মাল জল ছিল না, ফ্রিজেই ছিল সব জল, ছোট্ট দোকান তো। তারপরে সেই ফ্রিজেই সব জল ছিল, আর বাইরে ছিল না, একটা সেই ঠান্ডা জল নিয়েছিলাম, বেশ কিছুক্ষণ পরে দিয়েছিলাম, তবুও একটু ঠান্ডা পেয়েছিল, সেটা খেয়ে ওর মানে ইসে হয়ে গেছে, ভালো লেগে গেছে। এখন একটু ঠান্ডা জল হলে না খুব খুশি হয়। ওকে আমি যখন বলেছিলাম ফ্রিজ থেকে জলের বোতলটা বার করে নিয়ে আসো, ও মানে সাথে সাথে আগে দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে ও জানে যে মাম্মাম যদি না দেয় আগে একটুখানি খাবার চেষ্টা করে, যদিও ওরকম করে না। ঠান্ডা জল আমাকে একটু দিও মাম্মাম, তাই ওকে তো দিয়ে গরম জল আর ঠান্ডা জল একসঙ্গে মিশিয়ে দিই। আর মাসকাবারি ওই যে মশলা টশলাগুলো ছিল সেগুলো না একটুখানি শেষের দিকে হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে বাটির মধ্যে করে রেখে রেখে সব পরিষ্কার করে নিই, তাই বাটির মধ্যে করে রেখে রেখে পরিষ্কার করে নিয়েছিলাম। আর কালকে জানো তো অনেক দেরি হয়ে গেছিলো, মানে সেই ওই ঘরটা পরিষ্কার করতে ঢুকে গেছি পট করে, বুঝতে পারিনি। আর আমি না আগে থাকতে অনেকেই দেখি সেই আগে থাকতে ভেবে নেয় যে এটা রান্না করব ওটা রান্না করব, আর এই কাজটা করব ওই কাজটা করব। জানি আমি এটা খুব ভালো জিনিস যে ভেবে রাখলে পরে, আমার আবার হয় না ভেবে রাখলে পরে, আমার মনে হয় যেন কাজটা যখন হাত দিই তখন এদিক ওদিক চোখ গেলে তখন মনে পড়ে এক্ষুনি করি, ওইটাকে মানে ভাবি না যে না পরে করব বা কালকে করব, মনে হয় এক্ষুনি করি। আমার আবার সেই এক্ষুনি ব্যাপারটা বেশি, এটা ভালো জিনিস না জানি আমি, কিন্তু কি করা যাবে। আর এই রেসিপিটা না আমি কালকে যখন বসে চা খাচ্ছিলাম সকালবেলা, তখন ফোনটা হাতে ছিল, দিয়ে দেখি যে এই রেসিপিটা হঠাৎ করে একটা চলে এসেছিলো, কোত্থেকে এসছে জানি না, ঠিক বুঝতে পারলাম না, চ্যানেলটা আমি মনেও রাখতে পারিনি। হ্যাঁ, সেই মানে রেসিপিটাই দেখেছি, আর কিছুই দেখিনি আমি,
দিয়ে সেই ওই কী বলে আলু দিয়ে আর একটু ডাঁটা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা আমরা যেখানে পোস্ত আর সর্ষে বাটা দিই সেখানে ওটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছিল কাটোয়া ডাঁটা। আর দেখো আমি রুটিগুলো সেই করতেই পারছি না, রুটিগুলো কী করে তৈরি করবো বলো তো, সেই সেদ্ধ করে নিই তো, আর আটাটা না যেই বেলি সেই রুটিগুলো ফেটে ফেটে যায় চতুর্দিকে। যাই হোক, ওই রুটিটা না খেলে অ্যাসিড হয় না বলেছি তো আগে, আর নরমও থাকে, ওই কারণে আমি করি। আর সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই যে যার কাজে চলে গেছে, আর আমি এখানে রান্না করতে চলে এসেছিলাম। আর একটা বোয়াল মাছ একটু কম ছিল, সেই কারণেই আমি এটা নিয়েছিলাম। একটা সেই ছিল মাথার সাইডে একটা মাছ থাকে না, ওইটা না তেতো হয়, তা ওইটা নিলে পরে আবার সেই অসুবিধা হয়ে যায়, সেই কারণেই আমি এই মাছটাকে ওর সঙ্গে নিলাম, একসঙ্গে ঝোল করে ফেলেছিলাম। ভালোই লেগেছিল, খারাপ লাগেনি খেতে। সব মশলাই দিয়েছিলাম তো, আর বোয়াল মাছে না একটু সব মশলাই দিলে ভালো লাগে মাংসের মতো করে করলে। কিন্তু এখন তো আর আগের মতো করে অত ভালো করে করা যায় না, মানে বাবা হবার আগে সোনা বাবা যখন না ছিল তখন তো বেশ মানে বেশি করে তেল মশলা যেমন রান্না আর কি, যাতে যা লাগে কোনো কিছু খামতি না রেখেই করতে হবে এরকম। আর এখন তো ওর কথাও ভাবতে হয়, ও যদিও ঝাল খেতে পারে তবুও মানে ভাবি যে না একটু কম করেই দিই তেল মশলা, ঝালটা খেতে পারলেও শরীরটা তো খারাপ করবে না, সেই কারণেই একটু কম করে দেওয়ার চেষ্টা করি। আর আমার কালকে প্রচুর কাজ সব ছড়িয়ে গেছিলো। এখানে দেখো ওই তেলের জার রয়েছে, এই জার দুটোকে আমি তখন আর ধুইনি জানো তো, এই দুটোকে আমি পরে রান্নাবান্না শেষ করে তারপরে ধুয়েছিলাম, কেননা এই তেলটা আবার কোথায় ঢেলে রাখবো, তখন আবার সেই আর একটা তেল তেল হয়ে যাবে, সেই কারণে তেলটা ঢালিনি, যে রান্নার সময় যেটুকু তেল আছে কাচিয়ে কুড়িয়ে রান্না করে তারপর গরম জল দিয়ে রেখেছিলাম একটু। আর এই বাসনটা আমি যখন ধুচ্ছিলাম না খুব গরম লাগছিল, মানে ধরা যাচ্ছিল না, আর একটু গরম জল দিয়ে তেলের জিনিস টিনিসগুলো পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এগুলো না একটু তাড়াতাড়ি ধোবার চেষ্টা করেছিলাম যে ধুয়ে রোদে দেবো, সেই রোদে দিতে দিতেই মানে সাথে সাথেই শুকিয়ে গেছিলো। আর ওই যদি ভালো করে রোদ না হয়, ভালো করে না শোকায়, মশলাগুলোকে রাখলেও না কেমন যেন একটা হয়ে যায়, সেই নিচটায় লেগে যায়, কেমন একটা যেন হয়। আর এই মাছের ঝোলটায় না একটু আলু দিইনি, বড়ি দিয়ে করেছিলাম মাছের ঝোলটাও, ভালো হয়েছিল খেতে। এটা বড়িটা দিতে হয়, আমাদের বাড়ির বড়িটা না সবাই খুব পছন্দ করে খেতে, আমি খুব একটা পছন্দ করি না, তবুও খাই, পছন্দ না করলেও খাই আর কি, ওইভাবেই রান্না হয় যে সবাই পছন্দ করে খেতে। আর এটা বাড়ির তৈরি করা বড়ি, আমার দিদি পাঠিয়ে দেয়, যা বড়ি পাঠিয়ে দেয় 1 বছর চলে যায়, ওই কারণে বেশ আরও ভালো হয়। আর কেনা বড়িগুলো, দোকানের বড়িগুলো না কেমন যেন একটা এসে হয়ে যায়। দেখো সব রান্না বান্নার সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছিলো, ঘর বাড়ি সব পরিষ্কারও করে নিয়েছিলাম। আর যেদিনকার সব তুমি একেবারে পরিষ্কার করে উঠবে না, দেখবে বেশ একটা ফ্রেশ ফ্রেশ লাগে সব জায়গায়। আর এইগুলো একদম শুকিয়েও গেছিলো, একটু সময়ের মধ্যেই শুকিয়ে গেছিলো, তবুও না আমি সেই মশলাটা রাখিনি, আজকে রাখবো ঠিক করেছি, কেননা কাল যখন এটা আমি করেছিলাম, ধুয়ে রোদে দিয়েছিলাম, তারপরে সেই ঘামটা থাকে না আটকালে পরে একটা, এই দেখো আমি এইগুলো না আটকেও রেখেছিলাম কাল, এবার আজকে আমি মশলাগুলোকে ভরে দেবো সেই কারণে। আর এই ছাঁকনিটা কালকে আমি ধুয়েছি, কিন্তু কোথায় যে হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আর ছাঁকনিটা না একটু পুড়িয়ে ধুয়েছিলাম। আর এই যে দেখো মালগুলো সব রয়েছে এখানে আনা, এই মালগুলোকে তুলতে হবে, কিন্তু তোলা আর হয়নি, আজকে তুলে দেবো। আর আমি সেই স্নান করে একেবারে কেচে টেচে নিয়েই ঘরে ঢুকি, কেননা ওই আমি না কাচতে গেলেই ভিজে যাই, ওই কেচে অনেকেই দেখি সুন্দর কেচে মেলে তারপরে আবার স্নানটা করে আসে, আমার হয় না। আর এখানে দেখো আমি করেছিলাম একটু বেগুন দিয়ে মাছের তেল ছিল, ওইটাকে ভাজা করেছিলাম। এখানে আমি ওই যে গোবিন্দভোগ চাল দিয়ে এটাকে রান্না করেছিলাম, ভালো হয়েছিল খেতে, দারুণ লাগছিল। আর এই বোয়াল মাছের